আজকের গল্প সিনিয়র খালাতো বোন যখন আদরের বউ। লেখক শাহজালাল আহমেদ, অভিনয় লাবণ্য আর অপু। ৭ পর্ব। দর্শক, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে গল্পটি বাকি অংশ শুরু করা যাক। আমি বাসায় এসে লাবণী আপিকে অনেকবার কল দিলাম, কিন্তু আপি ফোন রিসিভ করছে না। খুব চিন্তা হচ্ছে আপির জন্য। এসব ভাবতেছি, হঠাৎ করে আপির কল আসলো। কলটা দেখেই সাথে সাথেই রিসিভ করলাম আর বলতে শুরু করলাম, হ্যালো আপি, তুমি ঠিক আছো তো? আমার ফোন ধরনি কেন? লাবণী বলল, আম্মুর সাথে কথা বলতেছিলাম। কি নিয়ে কথা বলতেছিলে? লাবণী বলল, তোমার আর আমার ব্যাপার নিয়ে। আমি বললাম, হায় আল্লাহ, তুমি আমার কথা খালাম্নিকে বলে দিছ? লাবণী বলল, তোমার কথা না বললে কার কথা বলবো? আমি বললাম, এখন যদি খালাম্নি আব্বুকে সবকিছু বলে দেয় তাহলে আমার কি হবে? লাবণী বলল, তুমি ভালোবাসো আমাকে হুমম অনেক। লাবণী বলল, তাহলে ভয় পাও কেন? আমি তোমার সাথেই তো আছি। আমি বললাম, আচ্ছা খালাম্নি কি বলেছে? লাবণী বলল, আম্মু বলেছে এটা নাকি সম্ভব হবে না। আমি বললাম, তুমি কি মনে করো? লাবণী বলল, তুমি আমার জামাই, এটাই মনে করি। আমি বললাম, আচ্ছা আমি এখন কি করব যদি আম্মু এসে আমাকে বলে? লাবণী বলল, সবকিছু বলে দিবা। আমি বললাম, ওই তোমার কি ভয় বলতে কিছু নাই নাকি? আপু বলল, এখানে ভয় পেলে তো হবে না, খালাম্নিকে সবকিছু বলে দিবা, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা এখন আমি রাখি, পরে কথা বলবো। আমি বললাম, আচ্ছা গুড নাইট। লাবণী বলল, গুড নাইট। আমি আপিকে বাই বলে কলটা কেটে দিলাম। তারপর শুয়ে পড়লাম। কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছি মনেই নেই। সকালবেলায় আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। আম্মু এসে আমাকে বলতে শুরু করলো। আম্মু বলল, কি রে বাবা, আর কতক্ষণ ঘুমাবি? কলেজে যাবি না? 9টা বেজে গেছে, উঠো তাড়াতাড়ি। আম্মু তুমি যাও, আমি পড়ে উঠতেছি। আম্মু বলল, না, তোকে এখনই উঠতে হবে, তোর খালাম্নি কল করেছে, বলেছে তাদের বাসায় যেতে খুব দরকার। কাম সেরেছে আজকে আমি শেষ। জানি না খালাম্নি আজকে আমাকে কি কি বলবে। ধুরু, যা বলার বলবে, ভয় পেলে হবে নাকি? এসব ভাবতেছি, হঠাৎ করে আম্মু আবার বলে উঠল। আম্মু বলল, কি হলো, কথা বলছিস না কেন? আচ্ছা যাব, তুমি এখন যাও। আম্মু বলল, তাড়াতাড়ি যাস কেমন? এই কথা বলে আম্মু আমার রুম থেকে চলে গেল। আমি কিছুক্ষণ পরেই লাবণী আপির কাছে কল দিলাম। রিং হতেই আপু কলটা রিসিভ করলো আর বলল, লাবণী বলল, গুড মর্নিং বাবুটা। আমি বললাম, রাখো, তোমার বাবুটা খালাম্নি আমাকে তোমার বাসায় যেতে বলেছে। লাবণী বলল, তাই বুঝি, তাহলে তো ভালোই। শুনো, তুমি আম্মুকে সবকিছু বুঝিয়ে বলবা কেমন? আমি বললাম, কি বলবো, আমার তো ভয় করতেছে। লাবণী বলল, আরে কিসের ভয়? তুমি আসবা, আম্মুর সাথে কথা বলবা, শেষ। এখানে ভয়ের কি আছে? আমি বললাম, না জানি আমার কপালে কি আছে। লাবণী বলল, ধুরু, কিছুই হবে না, যা হবে ভালো হবে, তুমি দেখে নিও। আমি বললাম, তাই যেন হয়। আচ্ছা এখন তাহলে রাখি, তোমার বাসায় তো অসতে হবে, তাই না? লাবণী বলল, হুম, তাড়াতাড়ি আসো, তোমার জন্য নাস্তা তৈরি করতেছি। আচ্ছা বাই। লাবণী বলল, বাই। কলটা কেটে দিলাম। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইক নিয়ে সোজা লাবণী আপির বাসায় চলে গেলাম। গিয়ে দেখি খালাম্নি সোফায় বসে আছে। আমি খালাম্নিকে দেখেই বললাম, খালাম্নি কেমন আছো? খালাম্নি বলল, ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা খালাম্নি, আম্মু বলল তুমি নাকি আমাকে আসতে বলেছ? খালাম্নি বলল, হুম, তোকে আসতে বলেছি। তুই বস, আমি আসতেছি, তোর সাথে কিছু কথা আছে। এই কথা বলে খালাম্নি চলে গেলেন। কিছুক্ষণ পরে আপি এসে আমাকে কিছু খাবার দিয়ে বলতে শুরু করলেন, দেখো অপূর্ব, একদম ভয় পাবে না, আম্মুর সাথে ভালোভাবে কথা বলবা, আর হ্যাঁ, তুমি আমাকে কতটুকু ভালোবাসো সেটাও বলবা। আমি বললাম, আচ্ছা তুমি এখন যাও, খালাম্নি এখন চলে আসবে। লাবণী বলল, হুমম যাচ্ছি, তুমি খাবারগুলো খেয়ে নাও। লাবণী আপি চলে গেল। আমি নাস্তাগুলো খেয়ে বসে রইলাম আর মনে মনে ভাবতেছি, জানি না আজকে কি হয়। কিছুক্ষণ পরে খালাম্নি আসলেন আর এসেই আমাকে বলতে শুরু করলেন, তোকে যেই জন্য আসতে বলেছি তা হলো,
আমি আর তোর আম্মু লাবণীর জন্য একটা ছেলে দেখেছি, কিন্তু লাবণী রাজি হচ্ছে না, এটা কি তুই জানিস? আমি বললাম খালাম্মি আমি জানি। খালাম্মি বলল তুই কি জানিস লাবণী তোকে ভালোবাসে? আমি বললাম তাও জানি। খালাম্মি বলল আচ্ছা তুইও কি লাবণীকে ভালোবাসিস? আমি বললাম খালাম্মি আমিও লাবণীকে অনেক ভালোবাসি। কথাগুলো ভয় ভয় বললাম। খালাম্মি বলল অপূর্ব তুই কি জানিস লাবণী তোর 2 বছরের বড়? আমি বললাম সব জানি, তবু আমি তাকে ভালোবাসি। খালাম্মি বলল তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? তোদের এই ভালোবাসা সমাজ মানবে না, মানুষ আমাদের বাজে কথা বলবে। আমি বললাম খালাম্মি তুমি কি চাও না লাবণী ভালো থাকুক? আমি লাবণীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আর তুমি সমাজের মানুষের কথা বলছো। আরে ওই সব আমি ভাবি না। খালাম্মি বলল অপূর্ব তোকে লাবণী ভালোবাসে, এতে আমার কোনো আপত্তি নেই, কারণ তুই ও আমার ছেলে, বরং আমি খুশি হব। কিন্তু তোর বাবা আর লাবণীর বাবা তারা কিছুতেই তোদের মেনে নেবে না। আমি বললাম খালাম্মি তুমি তাদের কথা বাদ দাও, তুমি রাজি কিনা সেটা বলো। সাথে সাথে আপি এসে খালামণির হাত ধরে বলতে শুরু করলো, আম্মু প্লিজ তুমি রাজি হয়ে যাও, দেখিও অপূর্ব আমাকে খুব ভালো রাখবে। তুমি কি চাও না আমরা ভালো থাকি? খালাম্মি বলল তুই আমার একমাত্র মেয়ে, তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। আমি কেন চাইবো না আমার কলিজাটা ভালো থাকুক? লাবণী লাভ ইউ আম্মু। উমা মুখ দিয়ে চুম্বন ছোড়া, মুখ দিয়ে চুম্বন ছোড়া, তুমি আমার লক্ষ্মী আম্মু। খালাম্মি বলল আচ্ছা অনেক হয়েছে অপূর্ব, শোন আজ আমি তোর আম্মুর সাথে কথা বলবো। আর শোন তুই আমার কলিজাটাকে কখনো কষ্ট দিবি না। লাবণী তোকে অনেক ভালোবাসে, সারা জীবন তুই লাবণীর সাথে থাকবি কেমন? আমি বললাম খালাম্মি তুমি চিন্তা করিও না, আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি লাবণীকে। এরপর খালাম্মি চলে গেল। খালাম্মি যাবার সাথে সাথেই আপি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে অনেকগুলো কিস দিয়ে বলতে শুরু করলো, আমার পিচ্চি জামাইটা দেখি খুব ভালোভাবে কথা বলতে পারে, আমার তো জানা ছিল না। আমি বললাম তোমার এই পিচ্চি জামাইটা আরো অনেক কিছু জানে, দেখবা আরো অনেক কিছু করবে তোমাকে রাতে। লাবণী বলল যা শয়তান, এত কিছু দেখতে হবে না, সময় হোক তখন দেখবো কি কি পারো। আমি বললাম এখনই দেখাইয়া দেই, কি বলো কাছে গিয়ে? লাবণী বলল ওই তুই আমার কাছে আসবি না। কে শুনে কার কথা? আমি আপিকে জড়িয়ে ধরে তার ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিলাম। আপি নানা করেছিল কিন্তু কোনো রকম বাধা দেয়নি। আমি তার বুকে হাত দিয়ে দুধু টিপাইছি, আর আপু বলল চারো আম্মু আসবে। প্রায় 2 মিনিটের মতো ওভাবে ছিলাম। আপু খুব লজ্জায় মাথা নিচু করে নিল। হঠাৎ কোথায় থেকে খালাম্মি চলে আসলো, আমরা সেটা খেয়াল করিনি। লাবণী আপি আমাকে ছেড়ে দিয়ে সোজা তার রুমে চলে গেল, আর আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি। খালাম্মি কিছু না বলে কোথায় যেন চলে গেল, মনে হয় সেও লজ্জা পেয়েছে। আমি তাড়াতাড়ি করে বাহিরে চলে আসলাম। হায় আল্লাহ, এখন খালামণির সামনে কিভাবে মুখ দেখাবো? ধুরু কি হয়েছে? আমি তো আমার হবু বউকে কিচ করতেছি, তাতে কার কি? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু আমাকে বলে উঠল, তোর খালাম্মি কেন ডেকেছিল? আমি বললাম খালাম্মি তোমার সাথে পরে কথা বলবে। আম্মু বলল কিসের কথা বলবে? আমি বললাম সেটা তুমি খালাম্মিকে বলো। আম্মু বলল ধুরু তোর কথা কিছুই বুঝি না। আমি বললাম আচ্ছা আম্মু লাবণী আপিকে তোমার কেমন লাগে? আম্মু বলল কেন কিছু হয়েছে নাকি? আমি বললাম আরে কিছুই হয়নি, তুমি বলো লাবণী আপি মেয়ে হিসেবে কেমন? আম্মু বলল কি বলিস, লাবণী তো আমার মেয়ে, আর একটা মেয়ে হলো তার মায়ের কাছে রাজকুমারী। আমি বললাম তাহলে ঠিক আছে, আমি কোনো রকম ভুল করিনি। আম্মু বলল কি ভুল করিসনি? আমি বললাম তুমি সবকিছু জানতে পারবে আগে খালাম্মি আমাদের বাসায় আসুক। আম্মু বলল ঠিক আছে, তোর খালামণির কাছ থেকেই জানবো। আম্মু আব্বু কোথায়? তোর আব্বু ঢাকা গেছে, সেখানে নাকি কি কাজ আছে? আমি বললাম বাহব ভালোই হলো। আম্মু বলল কি ভালো হলো? আমি বললাম কই কিছু না তো। আম্মু বলল আচ্ছা তোর আজকে কলেজ নাই? আছে কিন্তু যাব না। আম্মু চলে যাবার পরে আমি লম্বা একটা ঘুম দিলাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল মোবাইলের রিংটোন শুনে। মোবাইল হাতে নিয়ে দেখি লাবণী আপির কল। কলটা রিসিভ করতেই আপি বলতে শুরু করলো, বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।